আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে কারিমার মধ্যে মহান রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চিন্তা করো না, দুঃখ করো না, মন মরা হয়ো না বান্দা। যদি তোমরা ইমানের পরিচয় দিতে পারো, ইমানের উপরে টিকে থাকতে পারো বান্দা, আমি আল্লাহ তাআলা ওয়াদা করতেছি আমি তোমাদের হাতে চূড়ান্ত বিজয় উঠায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ইমানের পরীক্ষা দিতে রাজি আছি না নাই? যত বিপদ আসুক, মুসিবত আসুক না কেন, আমরা ইমানের উপর অবিচল থাকব। ইমানের পরীক্ষা দিতে গিয়ে হাসতে হাসতে শহীদ হয়ে যাব। ইমানের পরীক্ষা দিতে গিয়ে আমরা ফাঁসির মঞ্চে ঝুলব। ইমানের পরীক্ষা দিতে গিয়ে বুকের তাজা রক্ত প্রয়োজনে রাজপথে বিলায় দিব। এরপরও আমরা তাগুদি শক্তির কাছে মাথা নত করব না। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যুগে যুগে ইমানের কঠিন অগ্নি পরীক্ষা দিয়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরামগণ, তাবিঈনগণ, খোলাফায়ে রাশিদিনগণ, আইয়ামে মুস্তাহিদিনগণ, তারা ইমানের পরীক্ষা দিয়েছেন। আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর কথা মনে পড়ে গেল, যার নাম হলো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পিতার নাম ছিল ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ের নাম ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বনু মাখজুমের কৃতদাস ছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন মক্কার মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামে এক যুবক মানুষদেরকে এক আল্লাহর দিকে ডাকতেছে, আমার বন্ধুগণ, মানুষদেরকে ভালো কাজের পরামর্শ দিতেছে, মন্দ কাজে নিষেধ করতেছে, আমার ভাইয়েরা, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, তার পুরো পরিবারকে সঙ্গে নিয়ে আমার রাসূলের কাছে গেলেন। আমার রাসূলের জবান থেকে কোরআন শুনলেন, সুন্দর সুন্দর কথাবার্তা শুনলেন। একটা মুহূর্ত দেরি করলেন না। আল্লাহ তাআলা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের লোকদের অন্তরের ভিতরে ইমানের দীপ্তি জ্বালায় দিলেন, ইমানের আলো জ্বালায় দিলেন। সঙ্গে সঙ্গে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার, আমার ভাইরা, আমার রাসূলের হাতে কালেমার ঘোষণা দিয়া বায়াত গ্রহণ করে ইসলাম কবুল করলেন, মুসলমান হয়ে গেলেন। এই সংবাদ আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব কাফের মনিবের কানে চলে গেল। আমার ভাইরা, যখন কাফের মনিবের কানে চলে গেল, কাফের মনিব করলেন কি, আবু জেহেলের নেতৃত্ব বাহিনীকে সঙ্গে নিয়ে পরামর্শ করলেন কি করা যায়। আবু জেহেল বললেন, আম্মারকে সহ তার পুরো পরিবারকে উঠায় নিয়ে আসো। আমার ভাইরা, আবু জেহেলের চালা চামুন্ডা চলে গেলেন, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের লোককে উঠায় নিয়ে আসলেন। আমার ভাইরা, আম্মারকে লক্ষ্য করে বলা হলো, রে আম্মার, ঈমান ছেড়ে দে, আমাদের বাপ দাদা বংশ পরম্পরা সূত্রে পাওয়া ধর্মে ফিরে আয়। আমার ভাইরা, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুনে কার কথা বললেন না, আমরা ঈমান ছাড়বো না। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বললেন ঈমান ছাড়বো না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বললেন ঈমান ছাড়বো না। আমার ভাইরা এবার কি করলেন? আমার বন্ধুগণ, আবু জেহেলের নেতৃত্ব বাহিনী বললেন, আম্মারের শরীর থেকে, তার পরিবারের লোকদের শরীর থেকে কাপড়গুলো খুলে নাও। এক টানে শরীরের কাপড়গুলো খুলে নিলেন। দুপুরবেলা মরুভূমির বালু কণা, পাথর কণাগুলো যখন আগুনের মতো উত্তপ্ত হয়ে যায়, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের লোকদেরকে ওই বালু কণা, পাথর কণার উপরে শোয়া দিলেন, বুকের উপরে পাথর চাপা দিলেন। তারা শ্বাস প্রশ্বাস নিতে পারে না, পিঠের চামড়াগুলো গলতে লাগলো,
চর্বিগুলো গলতে লাগলো, পাথরগুলো পিঠের মধ্যে ঢুকে যেতে লাগলো। আমার বন্ধুগণ, আম্মারকে লক্ষ্য করে বলা হলো, রে আম্মার, ইমান ছেড়ে দে। এ আম্মারের পরিবার, তোরা ইমান ছেড়ে দে। তারা ইমান ছাড়লো না। আমার ভাইরা, যার কারণে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পায়ে বাঁধন দেয়া খুঁটির সঙ্গে বেঁধে তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে পায়ে বাঁধন দেয়া খুঁটির সঙ্গে বেঁধে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার তার পিতা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবার জন্য দুইটা পায়ে দুইটা রশি বাঁধলেন। আমার ভাইরা, উঠের গলার সঙ্গে সেই রশি বেঁধে দিলেন, আর দুই দিক থেকে উটগুলোকে আমার ভাইরা পিটাতে লাগলেন। সঙ্গে সঙ্গে দুইটা উট দুই দিকে দৌড় দিল। দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে আম্মারের পিতা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা পা, দুইটা রাত মুরগির রানের মতো দুই টুকরো হয়ে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে সঙ্গে সঙ্গে জমিনের উপরে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলে। জোরে বলো আল্লাহু আকবার। তারপর ঈমান ছাড়লেন না। আমার ভাইয়েরা, এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলা হলো, সুমাইয়া, ঈমান ছেড়ে দাও। যদি ঈমান না ছাড়ো, তোমার কলিজার টুকরো সন্তানকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দেব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঈমান ছাড়লেন না। যার কারণে কি হলো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে পায়ে বাঁধন দিয়া আমার ভাইয়েরা তার কলিজার টুকরো সন্তান ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করলেন কি, তার সামনে বেদম হারে পিটাতে লাগলেন। পুরো শরীর রক্তাক্ত হয়ে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল। আমার ভাইয়েরা, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে সেখানে বেহুশ হয়ে গেলেন। কলিজার টুকরো সন্তানকে যখন সামনাসামনি যখন আমার ভাইরা বেহুশ করা হলো মারতে মারতে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ঈমানদীপ্ত কণ্ঠে কালেমার ঘোষণা দিতে লাগলেন। যখন কালেমার ঘোষণা দিতে লাগলেন, আমার বন্ধুগণ, তখন আবু জেহেল এবং তার নেতৃত্ব বাহিনী বললেন, সুমাইয়া, কালেমার ঘোষণা বন্ধ করে দাও। যদি কালেমার ঘোষণা বন্ধ না করে দাও, ও সুমাইয়া, তোমাকে বস্ত্রহীন করা হবে, উলঙ্গ করে ফেলা হবে। সুমাইয়া বললেন, রে আবু জেহেলের চালা চামুন্ডারা, তোমরা যা কিছু বলো না কেন, আমি সুমাইয়া ঈমান ছাড়বো না। আমার ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল করলেন কি, তার চালা চামুন্ডাকে বললেন, সুমাইয়ার পরনের পোশাকগুলো খুলে নাও। সঙ্গে সঙ্গে আবু জেহেলের চালা চামুন্ডা সুমাইয়ার কাছে চলে গেলেন। সুমাইয়ার হাতে পায়ে ধরে পরনের পোশাকগুলো খুলে ফেললেন, বস্ত্রহীন করে ফেললেন। সুমাইয়ার দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, বদনার নলের মতো পানি পড়তেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা করলেন কি, আরশের দিকে তাকায়া চোখ দুটো বন্ধ করে পানি ফেলে ফেলে আল্লাহর কাছে বলছে, ও আল্লাহ, ঈমান না ছাড়ার কারণে আমি সুমাইয়াকে আজকে বস্ত্রহীন করা হয়েছে। আল্লাহ, ও আল্লাহ, তুমি কি দেখো না? আমার ভাইয়েরা, এরপরও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জবান থেকে বারংবার কালেমার ঘোষণা দেয়, আমার বন্ধুগণ, এবার আবু জেহেল করলেন কি, পাশেই তার এক সৈনিকের হাত থেকে বল্লমটা কেড়ে নিলেন। দৌড় দিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন, তার গোপন অঙ্গের ভিতরে বর্ষাটা ঢুকাইয়া দিলেন। আমার ভাইরা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সঙ্গে জমিনের উপরে পড়ে জবাই করা মুরগির মতো ছটফট করতে লাগলেন। বেদম হারে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ, তুমি কি দেখো না, তোমার বান্দে সুমাইয়া ঈমান না ছাড়ার কারণে আজকে সুমাইয়াকে বস্ত্রহীন করা হয়েছে। সুমাইয়ার লজ্জা স্থানের ভিতরে বল্লম ঢুকাইয়া দেওয়া হয়েছে। আল্লাহ, তুমি কি আমাকে দেখতে আসবা না? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল, শোনো, আমার জান্নাতটা সুমাইয়ার চোখের সামনে ধরো। আমি সুমাইয়ার সামনে কেমনে যাব? জান্নাতটা চোখের সামনে ধরে ফেলা হলো। সুমাইয়ার চোখের সামনে যখন
ওই জান্নাতটাকে ধরে ফেলা হলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতে লাগলেন। কাফের মুশরিকরা বলতে লাগলো, সুমাইয়া তো পাগল হয়ে গেছে, সুমাইয়া তো পাগল হয়ে গেছে, সুমাইয়া তো পাগল হয়ে গেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ তোমরা যা বলেছো, আমি আমার আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছি। সম্মানিত ভাইরা, কি ঈমানের কঠিন অগ্নি পরীক্ষা তারা দিয়েছে, জীবন দিয়েছে, নিজের সম্ভ্রম ইজ্জত মানুষের সামনে বস্ত্রহীন করে দেখায় দেওয়া হয়েছে, এরপরেও তারা ঈমান ছাড়ে নাই। কি মজবুত ঈমানদারের পরিচয় তারা দিয়েছে। ওই রকম ঈমানের কঠিন অগ্নি পরীক্ষা আসলে সেই পরীক্ষা দিতে আমরা রাজি আছি না নাই? কারা কারা আছেন দুহাত তুলে আমার আল্লাহকে দেখেন। আল্লাহ তাআলা ওই রকম কঠিন ঈমানের পরীক্ষা আসলে আমরা যেন ধৈর্য ধারণ করে ঈমানের পরীক্ষা দিতে পারি, সেই তৌফিক দান করুন বলে আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন।